শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহ বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। যে ইসলামের গোড়ায় নবীর রক্ত আছে, যে ইসলামের গোড়ায় আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন থেকে শুরু করে নবীর 52,000 সাহাবীর রক্ত আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সেই ইসলামকে কেউ শুধু রক্তের বন্যা বয়ে মিটিয়ে দেবে এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই। বরঞ্চ যত বেশি রক্ত ঝরাবে তত বেশি পতন নিশ্চিত হবে। এক একজন নিজের জান কোরবান করবে, তার রক্তের প্রতিটা ফোঁটা লক্ষ কোটি মুজাহিদকে জাগিয়ে দিয়ে যাবে। আসহাবুল উখদুদের সেই বালকের ঘটনা তো সকলে জানেন। ছোট এক বাচ্চা নিজের জান কোরবান করে দিয়েছে, তার রক্তের ফোঁটা যেই কয়টা, এর চাইতেও বেশি লোকে নতুন করে কালেমা পড়ে ঈমানদার হয়ে গিয়েছে। তো মেরে মেরে দুনিয়া থেকে কখনো আদর্শের পতন ঘটানো যায় না, বরঞ্চ যত মারে ঈমান তত মজবুত হতে থাকে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আরে দুনিয়ার লোকেরা যখন এসে তাদেরকে ভয় দেখায়, গোটা দুনিয়ার মানুষেরা তোমাদের বিরুদ্ধে নিজেদের শক্তি, নিজেদের দলবল, নিজেদের অস্ত্র শস্ত্র সব তো এক করে ফেলেছে, তোমরা তাদেরকে ভয় করো। এই কথা শুনলে ঈমানের দরিয়ায় জোশ চলে আসে। তারা বলে, কার ভয় দেখাচ্ছিস আমাদেরকে? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। এজন্য প্রবাদী প্রচলিত আছে, তুমি কোন মুজাহিদকে হাসাতে চাইলে তাকে মৃত্যুর ভয় দেখাও, সে হেসে উঠবে। কারণ দুনিয়ার লোকে বেঁচে থাকাকে যতটা ভালোবাসে, আল্লাহর পথের মুজাহিদরা শাহাদাতকে এর চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে। যেই উক্তি করে গিয়েছিলেন সাইয়্যিদুনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আমি একটা জিনিস চিন্তা করে বের করেছি, আমার কাছে এমনটাই মনে হয়, ভিন্ন কোনো ব্যাখ্যা আমি পাই নাই। এই যে গত 2 মাসের যুদ্ধে ইসরায়েলের জায়নিস্ট হানাদাররা 6000-এর বেশি শিশুকে হত্যা করে ফেলেছে। কেন? 1 জন 2 জন 10 জন 20 জন 100 জন 200 জনকে মারলে বলতো এটা বিচ্ছিন্ন ঘটনা, কাকতালীয় ব্যাপার, আমরা ওদেরকে টার্গেট কিলিং করতে চাই নাই। কিন্তু বড়দেরকে মারতে গিয়ে গুলি লেগে গেছে বলতে পারতো। কিন্তু মোট মৃতের সংখ্যাই যখন 14,000-এর কোঠায়, আর এর মধ্যে শিশুর সংখ্যাই 6,000, তখন এটাকে কখনোই কাকতালীয় বা বিচ্ছিন্ন ঘটনা বলে না, এটাকে টার্গেট কিলিংই বলে। চিন্তা করছিলাম, বাচ্চাদের অপরাধটা কি? এই শিশুরা কোন জঙ্গি বাহিনীর সদস্য? এই শিশুরা টেরোরিজমের কোন কোন অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত? এরা কি হামাসের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য নাকি আল কায়েদার প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী? আর কি করেছে এরা? কোন দুঃখে, কোন যুক্তিতে এদেরকে হত্যা করলো? পরবর্তীতে আমার মাথায় জবাব আসলো, ঠিক যেই কারণে ফেরাউন মারতে চেয়েছিল শিশু মূসাকে, একই কারণে ফেরাউনের প্রেতাত্মারাও মারতে চায় আজকের যুগের মুসলমান শিশুদেরকে। কারণ দেখতে শিশু হলে কি হবে? চিরকাল তো আর শিশু থাকবে না। সিংহ শাবক যতই শাবক হোক, তো সিংহের ঘরে যার জন্ম, সে তো আর বড় হয়ে শিয়াল হবে না। ওরা জানে শিয়ালদের রাজত্ব ততদিন থাকে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যখন হুঙ্কার দিয়ে জেগে ওঠে, শিয়ালদের তখন লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো পথই খোলা থাকে না। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো করে করে চালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সত্যের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, উমরের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, বীর খালিদের তলোয়ার গর্জে ওঠো আরেকবার, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। যে শিশুরা বুঝতে শেখেই নিজের বাবার শহীদ লাশ দেখবে, যে শিশুরা বুঝতে শেখেই নিজের মায়ের ইজ্জত হারা কান্না দেখবে, যে শিশুরা মিশকে আম্বরের ঘ্রাণে বড় হবে না বরং বারুদের গন্ধে গন্ধে বড় হবে, তাদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন শক্তি দিয়ে সে আগুনকে নেভাবে। ওরা জানে এভাবে শিশুরাও যদি একদিন নওজোয়ান হতে পারে, ওদের কফিনে শেষ পেরে ঠুকে তবেই এরা হাল ছাড়বে। এদের জীবনের স্বপ্নই এটা হবে, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা,
হয়তো জমিনের বুকে দ্বীনকে জিন্দা করবে, না হলে নিজেরাই মুর্দা হবে।